নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি গল্প আমি বলবো। এই গল্পটি আমার নিজস্ব লেখা। সব গল্পই আমি নিজে লিখি আর তারপরে আপনাদের কাছে সেই গল্পগুলো পড়ে শোনাই। তো আজকের গল্পর নাম হচ্ছে জন্মদিনের উপহার। তো অনিতার জন্মদিন, আর সুরেশ সকাল থেকে উঠে কাজে ব্যস্ত। আর অনিতা সকাল থেকে বলছে, আজকে কিন্তু খুব একটা স্পেশাল দিন, তোমার মনে আছে তো সুরেশ? সুরেশ তো মাথা চুলকাচ্ছে, ভাবছে কী দিন, কোথাও যেতে হবে না কারোর সঙ্গে দেখা করতে হবে। সুরেশের কিছু মনে থাকে না সবসময়, অনিতাকে মনে করিয়ে দিতে হয়। তো সুরেশ বলছে, হ্যাঁ হ্যাঁ আমার খুব মনে আছে, কি স্পেশাল দিন। অনিতা ভেবেছে ঠিক আছে, আমি দেখবো তোমার মনে আছে কি না। সারা দিন আমাকে এখন রান্না বান্না সব করে রাখতে হবে, আর বিকেলবেলায় যদি দেখি তোমার মনে নেই তাহলে তো জানো কুরুক্ষেত্র করব। সুরেশ তো ভাবলো ঠিক আছে, দেখি কি দিন। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নাকে মুখে গুজে ট্রেনে করে যেতে হবে অফিস। ও ট্রেনে করে অফিস চলে গেল। অফিস গিয়ে সন্ধে 6টার সময় তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে গিয়ে তারপরে তো চিন্তায় পড়লো ট্রেন থেকে নেমেই যে হ্যাঁ আজকে তো কিছু একটা স্পেশাল দিন আছে। তখন আবার নিজের খাতা খুলে দেখতে লাগলো কি স্পেশাল দিন। তখন হঠাৎ করে ওর খেয়াল এলো যে আরে আজ বোধহয় অনিতার জন্মদিন, আমি তো ভুলে যাই সবসময়। তারপরে কি করা যায়, মনে তো ছিল না, কিছু তো কেনা নেই। তখন দেখে কি একটা দোকান খোলা আছে, সেই দোকানে ছুটে গিয়ে একটু ফুল কিনে নিল আর কিছু চকলেট কিনে নিল। ফুল চকলেট তো কমসে কম হাতে আছে। এরপরে কোনো দোকানই খোলা নেই, সব দোকানই বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধে 7টা 8টা বেজে যাচ্ছে। দেখছি টিমটিম করে আলো জ্বলছে। একটি দূরে একটি চীনার দোকান খোলা আছে। এই চীনার দোকানটি এইসব পুরনো জিনিসপত্রের দোকান। এখনও তো ওই দোকানটি শুধু খোলা আছে, আর অন্য কোনো দোকান খোলা নেই, সুতরাং আর তো কোনো উপায় নেই। তো ও ঢুকে গেছে। চীনা তখন ওকে বলে, What you going to buy? It's almost 8 o'clock. I need to go home. তখন ও বলেছে, হ্যাঁ 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 ইয়েস আই এম গোয়িং টু টেক অনলি 5 minutes. আমি শুধু 5 মিনিটের মধ্যেই করে নেবো। চীনা বলে, তুমি কি কিনবে? আমি তো এবারে ঘর যাবো। ঠিক আছে আমি 5 মিনিটের মধ্যে কিনে দেবো। তখন ও দেখতে লাগলো কি কিনে দেখছে অনেক হার দুল আছে। চীনা ওকে ইংরেজিতে বলল যে লোকে অনেক হার দুল পাথর টাথর কিনে তারপরে ফ্যামিলি মেম্বার মরে গেলে সব পুরনো জিনিস এখানে দিয়ে যায়, তার পরিবর্তে কিছু টাকা নিয়ে যায়। তো ওই রকম অনেক পড়ে আছে দামি দামি পাথর, তুমি ওই রকমও নিতে পারো। পাথরের আংটিও আছে, তাছাড়া চুড়ি টুড়িও আছে, যা মনে হয় তুমি একটা কিছু নাও। আর অন্যদিন তুমি আসতে পারো, আজকে আমি এখনই বন্ধ করে চলে যাচ্ছি দোকান। আর প্রায় 8টা বেজে এসছে, আমি আর দোকান আর খোলা রাখবো না। তখন ঠিক আছে তাড়াতাড়ি। তো এখন হঠাৎ করে সুরেশের চোখ পড়লো একটি মিউজিক বক্সের উপরে। আর এই মিউজিক বক্সটি খুব সুন্দর ছিল, খুব সুন্দর মিউজিক দিচ্ছিল। তো তখন মিউজিক বক্সটিও বাজাতে, তখন এখন সেই দোকানওয়ালা, চাইনিজ দোকানওয়ালা বলছে যে নো না, ডোন্ট টেক দ্যাট, ইটস নট গুড। তখন বলে না নিও না, ওইটা ভালো নয়। সুরেশ বলে যে হোয়াই নট গুড, ইউ আর সেলিং ইট। এই তখন ও মিউজিকওয়ালা বলেছে, হ্যাঁ আমি বিক্রি করছি, কিন্তু যে লোক আমাকে দিয়ে গেছে সে বলেছে বিক্রি করো না, তার জন্য আমি ওই কোণে রেখে দিয়েছি। তো বলছে কেন বলেছে করো না? বলেছে ওতে অভিশাপ আছে। হলো অভিশাপ আছে, আমি ওইসব মানি না, দাও ও খুব সুন্দর মিউজিক বাজছে, দাও। তারপরে ও মিউজিক বক্স এনেছে। কত দাম? মানে $5 দাম হবে। আমি বিক্রি তো করা উচিত নয়, করে দিয়েছি। যাই হোক, সুরেশ তাকে পয়সা দিয়ে দিল।
দিয়ে বলে দাও ভালো করে বেঁধে দাও, আজকে আমার বইয়ের জন্মদিন, ভালো করে বেঁধে দাও। তো একটা বাক্স এনে ভালো করে বেঁধে টেনে একটা কার্ড দিয়ে দিল। তো সুরেশের কার্ডও হয়ে গেল, ফুলও হয়ে গেল, আর চকলেটও হয়ে গেল। ও সব নিয়ে ঘর ঢুকেছে। ঘর ঢুকতেই অনিতা তো খুব খুশি দেখে, ও মা গো মা, ফুল, চকলেট, কেক, ইস তুমি মনে রেখেছো, কি ভালো লাগছে, তুমি মনে রেখেছো। আমিও কিন্তু অনেক মাছ, মাংস, দই, মিষ্টি, লুচি, পোলাও সব করেছি, আজকে ভালোভাবে জন্মদিন পালন হবে। আর ওদের পাশের ঘরে এক জানাশোনা লোক আছে, আরও আরও দু চারজন। তো এরকম বেশ কয়েকজনকেই ডাকা হয়েছে জন্মদিনের জন্য। বেশ কয়েকজন পুরুষ মহিলা ওদের বন্ধু, তাদেরকে ডাকা হয়েছে। তো প্রায় 3টে ফ্যামিলিকে। তো সবাই এসেছে জন্মদিনে, বেশ জন্মদিন ভালোভাবে পালন হলো। পায়েস, মিষ্টি, আরও সব লুচি, তরকারি, পোলাও, মাংস সব খেয়ে তারপরে একজন মহিলা কেক বানিয়ে নিয়ে এসেছিলেন, সেই কেক দিয়ে বেশ ভালোভাবে সেলিব্রেশন হয়ে গেল। এরপরে টাইম এলো সবার গিফট খোলা, সবাই যে যে গিফট দিয়েছিল সবাই গিফট খোলা হলো। তারপরে অনিতা সুরেশের গিফট খুললো। সুরেশের গিফট খুলতেই ও মিউজিক বক্সটা বাজাতে শুরু করলো। মিউজিক বক্স খুব সুন্দর মিউজিক দিতে লাগলো। আর তার উপরে একটা ডান্সিং মহিলা ছিল, সে ডান্স করছিল। তো এই মিউজিক বক্সটা শুনে মানে দারুণ ওর মিউজিক, খুব মেসমারাইজিং মিউজিক, যেন সবার মধ্যে এক রকমের ভাব তুলছে। তো যাই হোক, সবাই ধীরে ধীরে নিজের ঘর চলে গেল। পার্টি শেষ হয়ে গেল। আর সুরেশ আর অনিতা সেই রাত্রি অনেক রোমান্টিকভাবে কাটালো। ওই মিউজিক বক্স তাদের মধ্যে জীবনে রোমান্সে ভরে দিল। দিয়ে এরপর থেকে অনিতা তো সব সময় মিউজিক বক্স বাজাতে থাকে। আর যখনই মিউজিক বক্স বাজালেই ওরা খুবই রোমান্টিক হয়ে যায় একে অপরের সঙ্গে। তো দেখলো যে মিউজিক বক্স ওদিকে খুব রোমান্টিক করে দেয়, বাট ওরা সেটা বুঝতে পারেনি যে মিউজিক বক্স এটা করছে। যাই হোক, তো এইভাবে দিন চলতে লাগলো। আর অনিতা তো মিউজিক বক্সটি ছাড়া থাকতো না, কেন মিউজিক বক্সের গান শুনলে ওর মুড ভীষণ ভালো হয়ে যেত। তো সব সময় নিজের কাছে রাখতো, সবসময় শুনতো। আর সুরেশও যখন সুবিধা পেত মিউজিক বক্স নিয়ে চলে যেত, কেন মিউজিক বক্সে মিউজিক শুনলে ওর খুব ভালো লাগতো, যেন একটা মিউজিক বক্স যেন একেবারে নেশার মতো কাজ করছে, কোনো নেশার জিনিস। এইভাবে দুজনের দিন কাটতে লাগলো। আর অনিতাকে গান শেখাতে আসতো গানের মাস্টারকে অনিতা সেই মিউজিক বক্স দেখালো। মিউজিক বক্স দেখানোর পরে মিউজিক বক্সে যে মিউজিক শুরু করলো, ধীরে ধীরে অনিতার সঙ্গে গানের মাস্টারের রোমান্টিক সম্বন্ধ শুরু হয়ে গেল। এমন কথা অনিতা কখনো স্বপ্নেও ভাবেনি, আর এমন কখনো সে করতেও চায়নি, কিন্তু কোনো উপায় ছিল না। মিউজিক বক্স ভীষণ স্ট্রং লাগালেই মিউজিক বক্স যেন ওদের মাথায় চিন্তা করার ক্ষমতাটা নিয়ে নিত। এদিকে সুরেশও মিউজিক বক্স শুনে পাশের বাড়ির বৌদির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ল। এইভাবে ওদের সংসার মিউজিক বক্সের জন্য ভেঙে যাচ্ছে। আর তারপরে ধীরে ধীরে সংসারে অশান্তি, ঝগড়া ঝাঁটি, মারা পিটি হতে শুরু হলো। এবারে যখন অনিতা মিউজিক বক্স নিয়ে পার্সে নিয়ে বাজার যেত, তখন বাজারে গিয়ে কোথাও মাছের দাম অনেক বেশি, ও পার্সে মিউজিক বক্স বাজছে। মাছওয়ালা সেই মিউজিক বক্সের মিউজিক শুনে বলে, হ্যাঁ বৌদি, কি বাজছে আপনার পার্সের ভেতর? ও গান বাজছে, ওই দারুণ গানটা। এই মাছের দাম কত? ও 250 টাকা। বাবা, কি দাম করে রেখেছো। হ্যাঁ হ্যাঁ বৌদি, আপনার জন্য কমিয়ে দেবো,
আপনার জন্য স্পেশাল দাম, কত করে দেবো? আপনার জন্য 70-80 টাকা কেজি দিয়ে। বাবা এত কম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান। ওর যেখানেই যায় মিউজিক বক্স চালালে যা চায় তাই পেয়ে যায়, যেখানেই চালায় সেখানেই সেই লোকের সঙ্গে প্রেম হয়ে যায়, প্রেমের সম্বন্ধ হয়ে যায়, সুরেশেরও তাই। তো মিউজিক বক্স ধীরে ধীরে ওদের জীবনের উপর ছেয়ে ফেললো, ওদের সংসার নষ্ট করে ফেললো। আর দুজনের মধ্যে খুব মারামারি, এই সেই। কখনো সুরেশ কেড়ে নিয়ে চলে যায় মিউজিক বক্স, কখনো অনিতা কেড়ে নিয়ে চলে যায়। আর ওরা যেন মিউজিক বক্সটার জন্য খ্যাপা হয়ে যেত। তারপরে এইসব ঝগড়াঝাটি করতে করতে একদিন অনিতা রেগে গিয়ে ওই মিউজিক বক্সটি ছুঁড়ে মারল সুরেশকে। মিউজিক বক্স গিয়ে সুরেশের মাথায় ধাক্কা মারতে মাথা ফেটে রক্তারক্তি। আর মাথা ফাটার সঙ্গে সঙ্গে সুরেশ পড়ে গিয়ে ওখানে প্রাণ হারালো। অনিতা তো তখন ভীষণ ভীতু হয়ে গেছে যে এবারে তো পুলিশ টুলিশ হলে তো কি হবে, ওর মাথায় তো আর কিছু চিন্তায় আসছে না। তখন ও তাড়াতাড়ি একটা বাক্স গুছিয়ে নিয়ে সব কিছু ছেড়ে দিয়ে পালিয়েছে, কি যা কিছু টাকা পয়সা ছিল তাই নিয়ে। ট্রেনে করে অনেক দূর যেতে 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 শেষে একেবারে অজপাড়া গায়ে পৌঁছালো। সেইখানে অজপাড়া গায়ে গিয়ে একটা ছোট মাটির কুটিয়া ভাড়া করে ওখানে থাকতে লাগলো। ওইখানেই পুকুরের মাছ ধরে আর ওইখানেই যা শাকসবজি যা পেত এই কিনে খেয়ে থাকতো। আর এই একটা ছোট্ট মতো ওখানে ঘর কিনে নিয়েছিল, যা পয়সা ছিল একটা ছোট খাপড়ার চালের কুটিয়া। আর সেইখানে থেকে তার পাশে আশেপাশে বাগান করে খেত। আর এইদিকে ঘরে পুলিশ টুলিশ এসে, বাড়িওয়ালা তো অনেক দিন ভাড়া টাড়া না পাওয়াতে পুলিশ টুলিশ এনেছে, সে দেখে এরকম বাড়ির অবস্থা, লোক মরে পড়ে আছে। এদিকে অনিতার খুঁজে সব জায়গায় পুলিশ খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু অনিতা তো কত দূরে কোন গ্রামে চলে গেছে, কখনো পুলিশ খুঁজে পেল না। সে গ্রামে থাকতো, এক হাত ঘোমটা দিয়ে চলতো, কাউকে বলতো না কোথার থেকে এসেছে কি করেছে, কারোর সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না। আর এদিকে পুলিশ সব জিনিসপত্র নিয়ে আবার পুরনো দোকানে কাবাড়িখানায় দিয়ে এলো। আর সুরেশ মাঝ থেকে মারা গেল, আর অনিতার জীবনটাও খারাপ হয়ে গেল। তো এই জন্মদিনের এই মিউজিক বক্স আসার ফলেই তাদের জীবন খারাপ হয়ে গেল। আর এই মিউজিক বক্সের মধ্যে ছিল কি, একটি ভূত, একটি প্রেতাত্মা। আর মিউজিক বক্সটা খুলে একবার অনিতা দেখেছিল, যখন ও সুরেশকে মেরেছিল তখন ও মিউজিক বক্সটাকে তুলে দেখেছে যে মিউজিক বক্সটা খুলে দুটুকরো হয়ে পড়ে গেছে ওর মাথা লাগার ফলে। আর তার ভেতর থেকে একটা কাগজ বেরিয়েছে, আর ওই কাগজটায় লেখা আছে এ গিফট টু মাই ওয়াইফ জেনি। সো এইটা একটা গিফট ছিল, কোনো মানুষ তার ওয়াইফকে দিয়েছিল অনেক আগে, আর তার ডেট লেখা আছে সেই ইয়ার 100 বছর আগে। সো এটা 100 বছরের পুরনো জিনিস, আর তার মধ্যে প্রেতাত্মা ছিল লুকিয়ে। আর সেই প্রেতাত্মা এইসব জিনিস করাতো, আর সেই প্রেতাত্মা ওদের জীবনও নষ্ট করে দিল। তারপরে তো অনিতা ওই গ্রামেই ওখানেই বুড়ো হলো, ওইখানেই মারা গেল। আর কোনো দিন ফিরে আসেনি শহরে কোনো জিনিসের জন্যে। আর ওদের যা জিনিসপত্র ছিল সব তো কাবাড়িখানায় দেওয়া হয়ে গেল। তো যাই হোক, এটাই ছিল গল্প মিউজিক বক্সের। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমি আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো। কী রকমের গল্প আপনারা শুনতে চান সেটা আপনারা লিখেও জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমি এইসব গল্প নিজের কল্পনার থেকে লিখি আর তারপরে পড়ি। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।